এই প্রথমবার আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে শুনলাম ফ্রেন্ডস। মাস্টার স্ট্রোক বলো আর বাধ্য হওয়া বলো, দুটোর কিন্তু কাজ একটাই। যারা এই প্রশ্নপত্রগুলো কিনেছিলেন তাদের বাবা মারাও কিন্তু খুব সাধারণ ঘরের নয়, তারা প্রত্যেকেই স্টাবলিশড ম্যাক্সিমাম ডাক্তার। তো তারা যখন প্রশ্নপত্রগুলো কিনে সন্তানদের হাতে ধরিয়ে দিয়েছিলেন, তাদেরও কি শাস্তি হওয়া উচিত নয়? জেনজিরা যে আন্দোলন করছে, আমি কিন্তু আউটরাইটলি রিজেক্ট করতে পারবো না। मित्रों ना, मेरे प्यारे देशवासियों ना, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুটো শব্দ, যেটা ওনার ফেভারিট ওয়ার্ড মিত্র এবং দেশবাসীও, এটা বলে কিন্তু গতকাল রাতে মাঝরাতে তিনি যে ফেসবুক লাইভ করেছেন, যে ভিডিও বার্তা তিনি দিয়েছেন, তিনি কিন্তু সেই ভিডিও শুরু করেননি। তিনি কি বলেছেন? এই প্রথমবার আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে শুনলাম ফ্রেন্ডস ফ্রেন্ডস। তিনি ফ্রেন্ডস বলে তিনি নিজের ফেসবুক লাইভ শুরু করলেন, ভিডিও বার্তা দিলেন। ফ্রেন্ডস এর আগে কোনো দিন কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর কোনো ভিডিওতে, কোনো ভিডিও মেসেজ তিনি যেটা দিয়েছেন বা একাধিকবার তিনি এসে টিভির পর্দায় গোটা দেশকে তিনি কিন্তু সম্বোধন করেছেন, তিনি কোনো দিন কিন্তু আমরা অন্তত শুনিনি যে ফ্রেন্ডস বলে তিনি শুরু করছেন। তাহলে গতকাল রাতে তিনি হঠাৎ কেন ফ্রেন্ডস বলছেন? এবং আপনারা ভালো করে দেখবেন, তিনি যে লাইভ করছেন ফেসবুকে, সেটা হচ্ছে কিন্তু পোর্ট্রেট মোডে, অর্থাৎ যে মোবাইল ফোন আমরা এইভাবে দেখি সেই পোর্ট্রেট মোডে, হরিজন্টাল মোডে তিনি কিন্তু করেননি। আমরা জানি জেনজি যে সেক্টরকে তিনি টার্গেট করতে চাচ্ছেন এবং যারা আন্দোলন করছে 1997 পরে যারা জন্ম নিয়েছে 1997 থেকে এবং 2012 সালের মধ্যে, তারাই তো জেনজি, এবং তাদের সম্বোধন করছে তিনি ফ্রেন্ডস বলে। একবার দেখে নেব যে নরেন্দ্র মোদী কীভাবে নিজের এই ভিডিও বার্তা শুরু করলেন এবং আজকে আমাদের টপিক কী। আপনারা দেখছেন প্রকাশ বলছি, আমি রয়েছি প্রকাশ সিনহা, এবং আজকে আমাদের টপিক হচ্ছে মিত্র না, দেশবাসীও না, মোদির ফ্রেন্ডস অস্ত্র। অর্থাৎ তিনি ফ্রেন্ডস বলছেন, সেখানেও কি ক্যালকুলেটিভ মুভ, এবং তিনি কোথাও না কোথাও জেনজিদের সঙ্গে কানেক্ট করার চেষ্টা করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি মোদির ফ্রেন্ডস অস্ত্র মাস্টার স্ট্রোক নাকি ড্যামেজ কন্ট্রোল, এই নিয়েই কিন্তু আজকে নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রধানমন্ত্রী, তার যে ফেসবুক লাইভ, তার এক একটা শব্দ এবং লাইন নিয়ে আমরা কিন্তু আজকে বিশ্লেষণ করব। আমি যদি দেখে নিই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কীভাবে ভিডিও শুরু করলেন, তিনি কিন্তু বারবার ফ্রেন্ডস বলছেন, অর্থাৎ ফ্রেন্ডস বলেই শুরু করছেন। এবং যে টুইট নরেন্দ্র মোদী করেছেন সেই টুইট দেখাবো। নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রধানমন্ত্রী ব্লুটিক দেওয়া অফিসিয়াল হ্যান্ডেল থেকে তিনি কিন্তু এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং তিনি করেছেন যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে, এবং তিনি সোনম ওয়াংচুক তাকে কিন্তু বলছেন যে আপনি তার যে অনশন সেটা কিন্তু শেষ করুন। এবং আমরা দেখতে পাচ্ছি যদি নিচের দিকে দেখি, লাইকস কমেন্টস, লাখ লাখ লাইকস এবং লাখ লাখ কমেন্টস, 197 শেয়ার ফেসবুকে যদি আমরা দেখেছি, এখন পর্যন্ত 1,97,000 অর্থাৎ প্রায় 2 লক্ষ মানুষ কিন্তু নরেন্দ্র মোদীর ওই ফেসবুক লাইভকে শেয়ার করেছে। লাইক করা হয়েছে 4.8 মিলিয়ন, এখন ঘড়ির কাঁটা প্রায় 1:30 বাজে, অর্থাৎ 48 লক্ষ মানুষ কিন্তু লাইক দিয়েছে, এবং ভিউ তার চেয়ে আরও বেশি স্বাভাবিকভাবে প্রায় 50-60 লক্ষ হবে। এবং কমেন্ট করেছে 4,23,000 মানুষ, 423K। অর্থাৎ এই যে ফ্রেন্ডস নরেন্দ্র মোদী বলছেন, এবং এই ভিডিওটা যদি আমরা দেখাই, আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদী তিনি কিন্তু ফেসবুক লাইভ করছেন এবং সেটা কিন্তু পোর্ট্রেট মোডে। এর আগে কিন্তু নরেন্দ্র মোদীর কোনো ভিডিও বার্তা পোর্ট্রেট মোডে আমরা কিন্তু দেখিনি, সবসময় হরিজন্টাল মোডে থাকে।
এবং তিনি কিন্তু সেভাবে রেকর্ড করেন। তো বোঝাই যাচ্ছে যে তড়িঘড়ি মাঝরাতে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী তিনি কিন্তু সিদ্ধান্ত নেন, তার অ্যাডভাইজার কমিটি যারা ছিল তারা সিদ্ধান্ত নেয় যে একটা লাইভ করতে হবে এবং ভিডিও বার্তা দিতে হবে যারা আন্দোলন করছে। এবং তারপরেই আমরা কি দেখলাম, আমরা দেখতে পাচ্ছি জান্তার মান্তারের যে বিক্ষোভ, সেই বিক্ষোভের কিছু ছবি দিনের পর দিন প্রায় 25-26 दिन ধরে বিক্ষোভ চলে। এবং তারপর আমরা কি দেখলাম, 26वें दिन সোনম वांगचुक आपको कुछ खास खबर बताना चाहूँगा। अभी रात के लगभग 12:30 बज रहे हैं। रात 12:30 बजे अभी थोड़ी देर पहले केंद्रीय मंत्री जेपी नड्डा साहब और जितेंद्र सिंह साहब यहाँ आए थे। ছবিতে আমরা দেখতে और পাচ্ছি लद्दाख के एपेक्स बॉडी के शिविर रात के लगभग 12:30 बज रहे हैं। अभी थोड़ी देर पहले केंद्रीय मंत्री অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ওয়াংচুক তিনি কিন্তু বলে দিচ্ছেন বিক্ষোভের ছবি যে জেপি নাড্ডা তিনি কিন্তু মাঝরাতে এসেছিলেন এবং তিনি তার যে অনশন সেই অনশন কিন্তু বলেছেন শেষ করতে। এবং তারপরে আমরা দেখলাম যে সোনম वांगचुक তিনি প্রায় 26 দিন পর সেই অনশন শেষ করেছেন। এবার আপনাদের বলি যে নরেন্দ্র মোদী তিনি হঠাৎ মাঝরাতে এই যে ফেসবুক লাইভ করলেন, তার পেছনে কি থাকতে পারে? এটা কি নরেন্দ্র মোদীর মাস্টার স্ট্রোক, নাকি নরেন্দ্র মোদী এমন একটা স্ট্র্যাটেজি যেটা আমরা মাস্টার স্ট্রোক হিসেবে দেখব, নাকি দেখব যে এটা আলটিমেটলি কোথাও না কোথাও তিনি কিন্তু নিজেকে নার্ভাসনেস ফিল করছেন এবং মাঝরাতে তাকে ভিডিও করতে বাধ্য করা হলো। এই নিয়েই কিন্তু আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী দেবযানী, একটু আসো। দেবযানী, তুমিও তো বহু বছর জার্নালিজমে আছো, আমাকে বলো যে নরেন্দ্র মোদী মাঝরাতে হঠাৎ এসে ফেসবুক লাইভ করছেন এবং ফেসবুক লাইভ করে তিনি বলছেন যে একদিকে অনশন তুলে নিতে বলছেন এবং তিনি বলছেন যে তাড়াতাড়ি কিন্তু ফার্স্ট ট্রায়াল কোর্ট আসবে এবং সেটা কিন্তু বিল পাস হবে। তো হঠাৎ নরেন্দ্র মোদী এর আগে কোনো দিন দেখেছো যে তিনি মাঝরাতে এসে ফেসবুক লাইভ করেছেন এবং এইভাবে? একদমই তাই। আর সবথেকে বড় বিষয় যে ইস্যুটা প্রথম থেকে খুব জেনুইন ইস্যু ছিল, যে কারণে আন্দোলনকারীরা আজ সেখানে পৌঁছেছেন। তারপর আমরা দেখলাম নিটের দ্বিতীয়বার পরীক্ষাও হলো। অতএব প্রথম থেকে কেন্দ্রীয় সরকার যে একেবারে গুরুত্বহীন ব্যাপারটা করেছে তা নয়, কারণ জানে জেনজির প্রতিক্রিয়া কী হতে পারে, তার প্রতিফলন কী ঘটতে পারে, এই আঁচটা তারা নিশ্চয়ই প্রথম থেকে পেয়েছিলেন। আমরা পার্শ্ববর্তী দেশগুলোকে যদি দেখি, প্রতিবেশী দেশগুলোতে যে ঘটনাগুলো ঘটেছে সেটা কিন্তু খুব ভয়ঙ্কর ঘটনা। বাইরের একটা বিদেশি শক্তির প্রভাব ধীরে ধীরে কিন্তু একদমই, এটা আমরা এর আগে আমাদের প্রতিবেশী দেশে দেখেছি, নেপালে দেখেছি, বাংলাদেশে দেখেছি। তো কোথাও না কোথাও কি তার এফেক্ট বলা যায় যে মানে যেভাবে আন্দোলন ছড়াচ্ছিল, মানে আমরা দেখলাম প্রথমে দিল্লি, তারপর আজকেও কিন্তু আমরা জানি যে কলকাতায় একটা শিডিউল প্রোগ্রাম রয়েছে, সারা দেশে কিন্তু আন্দোলন ছড়াচ্ছে। তো এটা নিয়ে কি প্রধানমন্ত্রী বাধ্য হলেন, নাকি এটাকে মাস্টার স্ট্রোক হিসেবে দেখবেন? মাস্টার স্ট্রোক বলো আর বাধ্য হওয়া বলো, দুটোর কিন্তু কাজ একটাই, এই আন্দোলনকে আর এগোতে দেওয়া যাবে না। কারণ আন্দোলনের যে আমরা দেখেছি প্রথম থেকে যে কটা বিষয়কে তোলা হয়েছিল সেই বিষয়গুলো অনেক দূরে সরে গেছে। এখন সেখানে ধর্মীয়করণ হচ্ছে, আজাদ কাশ্মীরের মানে একদম আজাদ কাশ্মীর চাই বলে একদম দাবি তোলা হচ্ছে। এগুলোর সঙ্গে জেনজির কোনো কি সম্পর্ক? এটা একটা নেগেটিভ দিক। আমরা এর আগেও দেখেছি আন্না হাজারের মুভমেন্ট, আমাদের মনে পড়ে মুভমেন্ট মানে অন্য দিকে সরে গেছে, যেটা খুব ভয়ঙ্কর দিক। যেভাবে আমরা বাংলাদেশকে দেখেছি তার পরিণতি আমরা দেখতে পাচ্ছি। তো এটা কখনোই মেনে নেওয়া যায় না। একজন সাধারণ মানুষ হিসেবে আমি আন্দোলনকারীদের অবশ্যই সপক্ষে ছিলাম, তাদের যে দাবিগুলো ছিল তার সঙ্গে আমরা ফুল মানে সাপোর্ট ছিল, কারণ আমাদের ঘরের ছেলেমেয়েরাই তো সেখানে ঘটছে এবং যা ঘটছে সেটা মেনে নেওয়া যায় না। আমরা যদি শুধু এটাই দেখি, কিন্তু যে দাবিগুলো ছিল, যে যারা দাবি তুলছেন, যে কংগ্রেস আজ পথে নেমেছে, এখানে একটা আমার প্রশ্ন, পুরোটা পলিটিসাইজ হয়ে যাচ্ছে, বামেরাও পথে নামছে। একদম তাই। 2014-15 অবধি যদি আমরা দেখি কিভাবে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, কই তখন তো এভাবে, তখন কি ইয়াং পিপল ছিল না, তখন কি নেত্রীরা ছিলেন না, নাকি তখন এই প্রফেসররা ছিলেন না যারা দাবিগুলো তুলতে পারতেন? ঠিক আছে, তখন তোলেননি, আজ তুলেছেন, তার প্রতিফলনও আমরা দেখতে পাচ্ছি। কিন্তু দাবির সঙ্গে সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে
একটি ধর্মের প্রতি অনুগত হয়ে মাথা নত করা হচ্ছে, আরেকটি ধর্মের নামে সেখানে খুব জোরে, যেটা মানে বলা যায় একেবারে কমেডি শো চলছে। এবং কোনোদিন নরেন্দ্র মোদীকে শুনেছো ফ্রেন্ডস বলতে? না, আমরা কিন্তু শুনলাম। এটা শুনলাম মানে এর পেছনে কি কারণ হতে পারে? আমার একটাই মনে হচ্ছে, যে বাচ্চারা আন্দোলনটা শুরুটা করেছিলেন তাদের মাথাটাকে ওয়াশ করার চেষ্টা করছেন। এবার নরেন্দ্র মোদী সেটাই বোঝাতে ওয়াশ চাইছেন। করার চেষ্টা করছেন নাকি কানেক্ট করার চেষ্টা করছেন? নরেন্দ্র মোদী এবার কানেক্ট করতে চাইছেন। right. ওয়াশ তো বিদেশি শক্তি করছে, যারা একেবারে দুর্বৃত্ত বলা যেতে পারে, তাদের মাথায় কিছু ঘুরছে এবং তারা জেনজিকে পুরো অন্য চশমা পরিয়ে অন্যদিকে ভ্রান্ত পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর নরেন্দ্র মোদী বলছেন যে আমি তোমাদের বন্ধু। অতএব উনি এটা অনুভব করেছেন, আরও আগে করলে ভালো করতেন। উনিও কিন্তু ফিল করেছেন যে এখন আর ওই মিত্র এইসব শব্দ দিয়ে হবে না, জেনজিকে কানেক্ট করতে গেলে friends বলতে হবে, এবং যে কায়দায় করতে হবে সেটা যেমন জেনজিরা সারাক্ষণ আমরা জানি নেটে থাকে, মোবাইলে থাকে, ভিডিও আপলোড করে, সঙ্গে সঙ্গে রিল বানায়, ঠিক সেই কায়দাতেই কিন্তু তিনি তাই জন্য উনি পোর্ট্রেট ফরম্যাটে ভিডিও একদম দেবযানীর সঙ্গে কথা। হ্যাঁ, কি বলছো? একটা দাবি আমার তোমার মাধ্যমে, তুমি তো অনেক কিছুই, আমরা আগাগোড়াই তোমার সাংবাদিকতা দেখেছি, খুব সাহসী সাংবাদিকতা। আমি তোমার কাছে এটা রাখছি যে আজকে জেনজিরা যে ডিমান্ডটা করছে, যে অবশ্যই ন্যায্য, তাদের প্রথম দিককার যে ডিমান্ড, একদম একদম, কিন্তু তার সঙ্গে সঙ্গে যারা এই প্রশ্নপত্রগুলো কিনেছিলেন তাদের বাবা মারাও কিন্তু খুব সাধারণ ঘরের নয়, তারা প্রত্যেকেই স্টাবলিশড ম্যাক্সিমাম ডাক্তার। তো তারা যখন প্রশ্নপত্রগুলো কিনে সন্তানদের হাতে ধরিয়ে দিয়েছিলেন, তাদেরও কি শাস্তি হওয়া উচিত নয়? তাদের মুখোশগুলো খুলে নেওয়া উচিত নয়, সামনে আনা উচিত নয়? প্যারালেলি। ধন্যবাদ দেবযানী। আমরা কথা বললাম, দেবযানী আমার সহকর্মী, এবং দেবযানী যেটা বললো একমত। আমার মেয়েও কিন্তু জেনজি। আমার মেয়ে আমাকে প্রশ্ন করছিল যে এই যে আন্দোলন হচ্ছে, আমার নিজের মত কি, জার্নালিস্ট হিসেবে আমার কি মত থাকবে না থাকবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার মেয়ের বাবা হিসেবে আমার কিন্তু একই মত। জেনজিরা যে আন্দোলন করছে এবং যে ইস্যু সামনে রেখে, প্রশ্নপত্র লিক হয়ে যাওয়া, এডুকেশন সিস্টেমকে সামনে রেখে তারা যে আন্দোলন করছে, তাকে কিন্তু বাবা হিসেবে আমি কিন্তু আউটরাইটলি রিজেক্ট করতে পারবো না। হ্যাঁ, আবার বলছি, বাবা হিসেবে আমার মেয়ে জেনজি, আমার ছেলে জেনজি, এই দুজনের বাবা হিসেবে কিন্তু আউটরাইটলি রিজেক্ট করতে পারবো না। কিন্তু আমার যেটা মনের মধ্যে বারবার প্রশ্ন ওঠে, এর অতীতেও আমরা দেখেছি, আন্না হাজারের যে মুভমেন্ট, সেই আন্না হাজারের মুভমেন্ট যে আন্দোলন হয়েছিল দিনের পর দিন এই দিল্লির জান্তার মান্তার এবং দিল্লির বিভিন্ন জায়গা, পরে দেশে ছড়িয়ে পড়ে। তারপর কি হলো? তারপর একটি পলিটিক্যাল পার্টির জন্ম হলো এবং তারপর তারা সোজা একদম পলিটিক্সে এসে তারা নির্বাচনে চলে আসলেন। আম আদমি পার্টির কথা বলছি। তাহলে কি যে একাধিক অভিযোগ উঠছে যে এই জেনজি আন্দোলন যখন শুরু হয়েছিল এবং এখন আজকের দিনে একাধিক লোক একাধিক অভিযোগ আনছে যে এর পেছনে অনেকেই রয়েছে, বিদেশি শক্তি রয়েছে, জেনে বুঝে ইস্যু তৈরি করা হচ্ছে, এবং আন্দোলন যে সততার সঙ্গে শুরু হয়েছিল সেই সততার সঙ্গে এখন কিন্তু এই জায়গায় কিন্তু পৌঁছচ্ছে না। এটাই যদি হয়, আমি জানি না, যদি এটা হয়, এটা কিন্তু খুবই ভয়ঙ্কর। যে ছাত্রছাত্রীরা জেনজি গ্রুপ আন্দোলন করছে, তাদের কাছে প্রকাশ সিনহা, বং ভয়েসের একটাই রিকোয়েস্ট, যে কোনোভাবে কোনো বাইরের শক্তি তাদের দিয়ে কিন্তু প্রভাবিত হবেন না, তাদের দিয়ে কন্ট্রোল হবেন না। আপনাদের সঙ্গে গোটা দেশ আছে, এমনকি প্রধানমন্ত্রী নিজে আছেন। না হলে কি প্রধানমন্ত্রী মাঝরাতে, এর আগে কোনো দিন আমরা দেখিনি যে মাঝরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ফেসবুক লাইভ করছেন, তিনি বার্তা দিচ্ছেন, তিনি এক স্যান্ডেলে পোস্ট করছেন। এটা তো মেনে নিতেই হবে। ফ্রেন্ডস বলছেন যে কোথাও না কোথাও প্রধানমন্ত্রী এই জেনজিদের সঙ্গে, যারা ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছে তাদের সঙ্গে কানেক্ট করার চেষ্টা করছেন। যদি তিনি এক পা হেঁটে এগোচ্ছেন, এগিয়ে এসছেন, তিনি ইনিশিয়েটিভ নিয়েছেন, তাহলে একটা প্রশ্ন তো থেকে যায় যে তাহলে যারা আন্দোলন করছে তাদের উচিত নয় যে তারা আরও এক পা এগিয়ে আসবে, একটা সলিউশনের দিকে এগোবে? আমরা প্রত্যেকেই সলিউশন কি
সমাধান কি সেদিকেই তাকিয়ে রয়েছি, আগামী দিনেও তাকিয়ে থাকবো। কিন্তু আবার বলছি, জার্নালিস্ট প্রকাশ সিনহা কী বলবে কী ভাববে সেটা আলাদা ব্যাপার, কিন্তু বাবা প্রকাশ সিনহা সবসময় এই জেনজি মুভমেন্ট এবং জেনজি মুভমেন্টের যে ইস্যুগুলো রয়েছে, এডুকেশন সিস্টেম এবং পেপার লিক ইস্যু, ওটাকে সাপোর্ট করে। কিন্তু জার্নালিস্ট প্রকাশ সিনহা এটাও চায় যে এই আন্দোলনকে বাইরে থেকে কেউ কিন্তু কন্ট্রোল যাতে না করে, এবং যারা আন্দোলন করছে তারা কিন্তু সততার সঙ্গে সলিউশনের দিকে যায়। এবং সরকার, এমনকি প্রধানমন্ত্রী, তিনি যদি ইনিশিয়েটিভ নিয়ে তাদের সামনের দিকে যেতে পারেন, তাদেরও উচিত যে একটা সলিউশন দিক দেখা। আজকে আপনারা দেখছিলেন প্রকাশ বলছি, এবং এই প্রোগ্রাম আজকে সকালেই আমরা তড়িঘড়ি ঠিক করলাম। যেমন প্রধানমন্ত্রী তড়িঘড়ি ঠিক করেছেন যে ফেসবুক লাইভ করবেন, আমরাও কিন্তু হঠাৎ ডিসাইড করলাম যে না, এবার কিন্তু এই ইস্যু নিয়ে একটা প্রোগ্রাম করা উচিত এবং প্রত্যেককেই জানানো উচিত যে আমাদের কি ফিলিং। আমাদের ফিলিং হচ্ছে জেনজের আন্দোলনকে আমরা কিন্তু তাদের ইস্যুকে সবসময় তাদের সঙ্গে আছি, কিন্তু কোনোভাবে যদি এই আন্দোলন বাইরে থেকে পরিচালিত হয়, কন্ট্রোল হয়, তার কিন্তু আমরা আজকেও বিরোধিতা করছি, আগামী দিনেও করব। আপনাদের কমেন্ট, লাইক, শেয়ার করবেন, এই ভিডিওকে জেনজেদের কাছে পৌঁছে দেবেন, এবং আমরা যদি কোনো ভুল ত্রুটি করে থাকি নিশ্চয়ই আমাদের জানাবেন। দ্য বং ভয়েস পেজকে শেয়ার করবেন, লাইক করবেন, ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, এক্স হ্যান্ডেলে। নমস্কার, আপনাদের সঙ্গে ছিলাম আমি প্রকাশ সিনহা। আপনারা দেখছিলেন প্রকাশ বলছি।